সোমবার রাত্রিবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, যে এখন ভাত দিচ্ছি। সেই ভোরবেলা বেরিয়েছি আর এই রাত 9টার সময় ঢুকে ফ্রেশ হতে 9:15 বেজে গেল। তারপরে এখন একটু চা বিস্কুট একটুখানি খেয়েছে, এখন কিচ্ছু না, একদম ভাত দেবো। রাত এখন 10:20, ওখানে দাঁড়িয়ে 10:10 এখন বাজছে, ঘড়িটা ফার্স্ট আছে 10 মিনিট। আর আমাদের রুটি, আলু ফুলকপি, ডাল এগুলো হয়ে গেছে, আর মাংস করা ছিল। ওই মাংসটা যেটা আছে ওটা ছেলেটাকে দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মায়ের ভাত গরম করলাম, আর ছেলের আর ওর জন্য রুটি করে দিলাম। আর 10:20 দেখাচ্ছে, 10:10 বাজছে, ওকে ভাতটা দিয়ে আসি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে 5:40, মানে 5:30 হয়ে গেছে। রুটি সব করে নিয়েছি, প্যাকিং রেডি হয়ে গেছে। আর রুটি আলু ভাজা দিয়েছি, আর বিস্কুট দিয়েছি, কন্টেনারটাতে বিস্কুট দিয়েছি, আর লাঞ্চ বক্স দুটোতে একটা রুটি একটা আলু ভাজা দিয়েছি। আজকে আর কিছু দেখানো হয়নি, আমি একদম রেডি করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। রেডি করে ঠান্ডা করে, একটু হালকা ঠান্ডা করে আবার চাপা দিয়ে দিলাম, দিয়ে প্যাকিং করে একদম তোমার সাথে শেয়ার করে দিলাম। আজকে সময় হয়নি দেখাবার, অনেক ভোরেই উঠেছি 4:30-তে। তারপর দেখো মিশো থেকে একটা পার্সেল অর্ডার করা ছিল, ওটা এসে গেছে। ওই সবুজ চুড়ি নিলাম, শ্রাবণ মাস বলে সবুজ চুড়িটা পরবো। এখন একটু শেয়ার করে নিলাম, আমি পরবো স্নান করে উঠে, ঠাকুর ঘরে আগে ঠাকুরের কাছে রাখবো, তারপরে পরবো। এটা দেখালাম, কেমন লাগছে, কেমন হয়েছে জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর আমার আর এক কাস্টমার দিদি আছে, ওর জন্য দুটোটা নিল, অর্ডার করে দিয়েছিলাম, ও পড়া হয়ে গেছে। ওই দিদি অরিফ্লেমের কাস্টমার আমার। আর দেখো আমার এটা রেখেছি, চুড়িগুলো শিব ঠাকুরের কাছে রেখেছি, একটু রেখে তারপর তুলে নিয়ে পড়লাম, শেয়ার করেছি দেখো। আর ঠাকুর ঘরটা একটুখানি দেখিয়ে দিলাম, ঠাকুরদের একটু দর্শন করে দিলাম তোমাদের। খাওয়া হয়নি এখনো, স্নান টান করে আমি পরে ঠাকুর ঘরে এসে আমি হাতেগুলো তুললাম, হাতেগুলো তুলে ওগুলো পড়লাম। এবার খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সাথে ভালো করে আরেকবার শেয়ার করে দেবো। ঠাকুর একটু দর্শন করে দিলাম, দিয়ে এবারে খেতে বসবো। দেখো দেখিয়ে দিলাম, খোলার পর এবার হাতে পরবো। তবে এখন ওই শাখাগুলো এখন আমি হাতে পরে নিই, মানে অরিজিনাল যে শাখাগুলো ওগুলো পরে নিই এখন আমি অন্য শাখা পরেছি, পরে তারপর আবার ওগুলো পরেছি। এই গেল পড়া। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে কুকুরদের খেতে দিলাম, সব ওদিকে টেবিল নিচে পছন্দারেই সব পড়ে এসে ভালো করে তোমাদের সাথে এবার শেয়ার করছি। ঠাকুর ঘরে তখন জানলাটা সব বন্ধ ছিল, তো অতটা আলো ছিল না, ভালো করে শেয়ার করে দিলাম। ঘরে এসে গেছি, দেখো ভালো করে দেখিয়ে দিলাম হাতগুলো। এবার একটু রেস্ট নেব, সেই ভোর থেকে 4:15 উঠেছি, এবার শোবো। আর এখন বাজছে দুপুর 3:05, সেটাও দেখালাম। আর এবার একটুখানি শোবো, আমার ঘুম পাচ্ছে খুব, দেখো বসে পড়েছি, হিলে বসে পড়েছি। 4:15 উঠেছি, তো এবার আমি শোবো দুপুরবেলা। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে 5টা, আর এখানে দেখাচ্ছে 5টা বেজে গেছে, 5টা বাজিনি এখন। আমার ছেলেটা আজকে একটু দেরিতে বেরোবে, ওই জন্য 4:30 উঠলাম, আর উঠে ম্যাগিটা বসিয়ে দিয়েছি। এই ম্যাগি করছি, আলু ভাজা করছি, আলু ভাজা, রুটি আর বিস্কুট দেবো। দেখো আলু ভাজাটা বানাচ্ছি এখন ভোরবেলা করে নেওয়াটাই সুবিধে। একটু বাদাম দিয়ে আলুটা ভেজে দিয়েছি, আর রুটিটা মাইক্রোওভেনে ভালো করে গরম করে নিয়েছি, আর
এদিকে বিস্কুট দিয়েছি, সবটাই শেয়ার করে দিচ্ছি। পরে ভাজাটা হয়ে এসছে মোটামুটি, এবারে আমি তেল থেকে ঝরিয়ে তুলে নেবো। বাদাম দিয়ে ভেজেছি। আর এই কন্টেনার, এই লাঞ্চ বক্সটাতে দেবো ছোটোটাতে, আর বড়োটাতে দেবো রুটি। রুটিটা ভালো করে গরম করে নিয়ে, আর এদিকে কন্টেনার একটা আছে, ওটাতে দেবো বিস্কুটটা, গুড্ডে বিস্কুটগুলো দেবো। হয়ে গেছে ভাজা। আমি ভাজাটাকে একটু তেল ঝরিয়ে তুলে নেবো। আর পাউরুটিটা সেঁকতে হবে, পাউরুটিগুলো সেঁকে পাউরুটিগুলো ওই রুটির কৌটাতে, রুটির লাঞ্চ বক্সটাতে আমি পাউরুটিগুলোকে সেঁকে আর জ্যাম মাখিয়ে দুটো দুটো করে জুড়ে নিয়ে দিয়ে দিই। মানে চারটেতেই মাখাই জ্যামটা, মাখিয়ে দুটো দুটো করে জুড়ে নিই। তারপরে দিদি হাত দেখে নিলাম পেপারটা উঠে গেছে, এবারে ওটা প্যাক করবো। আগে দুটো দুটো করে তারপর জুড়ে নিয়েছি, মানে চারটেতে মাখিয়েছি, দুটো দুটো করে জুড়ে নিয়ে আর রুটির সাথে দিয়ে দিয়েছি। এগুলো সব ভোরবেলা তাড়াতাড়ি না উঠলে তো এগুলো তো হবে না, 5টার মধ্যে আমি এগুলো সব কমপ্লিট করে নিয়েছি। 5:30টার মধ্যে প্যাকিং কমপ্লিট, 5:30টার মধ্যে প্যাকিং কমপ্লিট করলে মানে একটু ঠান্ডা না হলে তো দিলে ঝেপসে যাবে না, ওই জন্য সেই খাবে, সেই অনেক বেলায় খাবে, 12:30টার সময় রুটিটা খাবে। আর এখন গিয়ে পৌঁছে 9টার মধ্যে পৌঁছে যাবে, 8:30 9টার মধ্যে পৌঁছেই যাবে, তখন খাবে পাউরুটিটা আর দুটো বিস্কুট খাবে। তারপরে বিস্কুটটাকে কন্টেনারে ভর্তি করে দিয়ে দিই, ওটা পরে যখন খিদে পায় বিকেলের দিকে তখন খায়, বা মাঝে আর একটা হয়তো ব্রেক দেবে তখন খেতে পারে, সেটা ওর যেরকম খিদে পাবে সেরকম করবে। আমি তো সবটা রেডি করে দিয়ে দিই, এবার ও যেরকম খাওয়ার খায়। তবে লাঞ্চ টাইমে রুটিটাই খায়, রুটি আলু ভাজা। আর এখন পৌঁছে রুটিটা খাবে আর দুটো বিস্কুট খাবে, বাকি বিস্কুটগুলো পরে খাবে। এই যে সবটা রুটি হয়ে গেছে, বড়োটাতে রুটি দিয়েছি, জ্যাম পাউরুটি দিয়েছি, এই বক্সটাতে দিয়েছি আলু ভাজা, সব দিয়ে দিচ্ছি। 5:30 বাজে, এখন সব কমপ্লিট হয়ে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে রাত্রি 8:15। ছেলে এখনও বাড়ি ফিরেনি, ও ফিরতে দেরি আছে। আমি একটু বাড়ির সামনে শিব মন্দির উল্টো দিকে চপের দোকান করেছে, দিদি আমার ফোন করেছিল কী নেবে, বললাম ক্যাপসিকামের চপ, আলুর চপ, এগুলো হয়েছে দিতে বললাম, আলুর বড়া এগুলো নিয়েছিলাম, সবাই জন্য নিয়েছিলাম। আর ছেলে তো 9টার পর ফিরেছে, ওই জন্য ছেলে খায়নি। আর আমার ওই জন্য আলু বড়াটা হাফ করে নিয়ে নিয়েছি, আমি হাফ নিয়েছি, আমার হাজব্যান্ড হাফ নিয়েছে, আমার অত বেশি খায়নি। আর একটা করে আলুর চপ, একটা করে ক্যাপসিকামের চপ। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে 4:30। আমি রান্নাঘরে চলে এসেছি, এখন 4:40 দেখাচ্ছে, 10 মিনিট ফাস্ট করে রেখে দিয়েছি। দেখো এখন 4:30 বাজে, আমি এখন করবো ওই ফ্রায়েড নুডলস করে দেবো। আর এখানে একটু গুড্ডে বিস্কুট দেবো, পাউরুটিটা জ্যাম মাখিয়ে পাউরুটি টোস্ট করবো, টোস্ট করে জ্যাম মাখিয়ে দেবো, সব করে নেবো। এখন একটা বিস্কুটের ডালা হয়ে গেছে, এক প্যাকেট ঢেলেছি, আর একটা প্যাকেট দিয়ে দিচ্ছি, ও যদি লাগে তখন নেবে, খাবে। আর এদিকে জ্যাম পাউরুটি করে দিয়েছি, পাউরুটিগুলো সেঁকে নিয়ে জ্যাম মাখিয়ে করে দিয়েছি। আর এখানেতে ওটা করবো, সব এগুলো সবই রেডি করছি, নুডলসটা রেডি করছি, ফুটে গেছে। এবার যে স্টেনারটাতে জল ঝরিয়ে দিয়েছি, এবার কড়াই তেল দিয়ে ডিম ভুজিয়া করে আগে বাদামটা ভেজে নেবো, নিয়ে তারপরে ডিমটা ভুজিয়া করবো, করে নিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে বাদামটা ভেজেছি। বাদাম কিছুটা ভেজে, বাদামটা ভেজে নুডলসটার মধ্যে রেখে দিয়েছি, দিয়ে এবার ডিমটা ভাজতে দিয়েছি। ডিমটা নুন দিয়ে ভুজিয়াটা করতে করতে টমেটো সস দিয়ে দেবো। দেখো নুন দেওয়া আছে, দিয়ে ভুজিয়াটা করতে করতে টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস দিয়ে খুব ভালো করে করছি। আমি এটা কিষানে 500 এই প্যাকটাই আমরা খাই, এটাই বারবার এটা নেওয়া হয়, খুব ভালো কিষানের সসটা। সরি, কোনো রকম প্রমোশন করলাম না কিন্তু এটা। আর দেখো এখানে আমি নুডলসটাকে রেডি করে নিচ্ছি, এই ভুজিয়াটাকে নুন আর টমেটো সস দিয়ে রেডি করে নিলাম, নিয়ে এবারে ম্যাগি মশলা, এই মশলাটা একটা মশলা দিয়েছি, দিয়ে আর ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। আর একটা দেখো ডিম ভুজিয়াটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে দুটো মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ওটাকে একটুখানি আরও ড্রাই করে নিয়েছি।
নিতে খুব সুন্দর টেস্টি হয়, এইভাবে করলে খুব টেস্টি হয় নুডলসটা। এখানে বাদাম, তারপরে ডিম ভুজিয়া, টমেটো সস সবই দেওয়া আছে। আলাদা করে টমেটো সস নিতে লাগবে না মনে হয়, তবুও আমি ওই নীল রঙের যে কৌটোটা ঢাকা দেওয়া ওটাতে একটু সস দিই, ওইটা সসের পাউচটা বের করে রেখেছি, যদিও নেয় তাহলে ওটা ঢেলে দেবো, আর না নিলে তো তুলে রেখে দেবো। এটাকে পাউরুটিগুলো শাঁকা হয়ে গেছে, জ্যাম মাখাচ্ছি, এই যে পাউরুটিগুলো শাঁকা হয়ে গেছে দেখালাম। জ্যাম মাখিয়ে নিয়ে তারপরে ওই দুটো করে জুড়ে নিয়ে ওটা মাঝারি যে লাঞ্চ বক্সটা আছে ওটাতে দিয়ে দেবো। জুড়েও নিয়েছি, একটু ঠান্ডাও করে নিয়েছি, এবারে একটু আমি ওটাকে লাঞ্চ বক্স দিয়ে দেবো। আর বড়োটাতে তো দেখলে ফ্রায়েড নুডলসটা দিয়ে দিয়েছি, এই যে নুডলসটা দিয়ে দিয়েছি, দুটো চামচ দিয়েছি, যেটাতে সুবিধা হবে সেটাই খাবে। একটা কাঁটা চামচ দিয়েছি, একটা গোল স্টিলের চামচ দিয়েছি, যেটাতে সুবিধা হবে খাবে। আর পাউরুটিগুলো জ্যাম পাউরুটিটা দিয়ে দিলাম, আর বিস্কুটগুলো তো দিয়ে দিয়েছি। সমস্তটা রেডি হয়ে গেছে, 5টা বোতল আমার সব রেডি হয়ে গেছে, টেবিলে রেখে দিলাম। ও উঠে সব প্যাক করে নিয়ে নেবে। লকগুলো করে দিলাম ভালো করে, লকটা তো ভালো করে করতে হবে। সমস্ত রেডি, শুধু উঠবে, রেডি ফ্রেশ হবে। এবারে ভোরের আলোটা ফুটে গেছে, জানলাতে দিকে দেখিয়ে দিলাম, এবার এই দিকে জানলা দিকে দেখিয়ে দিলাম। ভোরটা হয়ে গেল আমার, এখন আমার সামনেই রোজ ভোরটা হয়। আমাকে 4:15-20 নাগাদ উঠে যাই, তখন তো অন্ধকার, তখন আমার সামনে রোজ ভোর হচ্ছে, খুব ভালো লাগে দেখতে। তোমাদের সাথে শেয়ারও করি জন্য। এই যে জ্যামটা, এই সসটা আর এটা রাখলাম, বক্সটা যদি নেবে। আর একটা এক্সট্রা বিস্কুটের প্যাকেট উপরে রাখলাম, কন্টেনারটাতে দেওয়া আছে, বিস্কুটগুলো ঢেলে দিয়েছি, আর একটা প্যাকেট রাখলাম, যদিও নিয়ে নেবে, সেটা দেখা যাক কীভাবে রেডি হয়ে গেল। প্যাকিং কমপ্লিট, শুধু উঠবে, উঠে চান টান করবে, রেডি হবে, হয়ে ব্যাগেতে নিয়ে নেবে বক্সগুলো। আমার সব রেডি। 5:25 বাজছে, আমার এদিকে সবই রেডি হয়েছে, মানে 5:15 সবই রেডি, শুধু ওটার অপেক্ষা। ওরা এখনও ওঠেনি, কেউ এদিকে রাখালাম ঘরে, কেউ ঘুমোচ্ছে। আর এখানে এসিটা চলছিল, বন্ধ করে দিয়েছি আমি, 4:15 উঠে আমি এসিটা বন্ধ করে দিয়েছি। আর এখন তো 5:15-20 বাজছে, তো ঘড়িতে রাখালাম 5:30 না 5:20 বাজছে। আমি ঘরে চলে এসেছি, আমার প্যাকিং পুরো কমপ্লিট, টেবিলে রেখে দিয়ে ঘরে এলাম। ঘরেতে মানে এসিটা চলছিল তো, ঘরটা সমস্ত বন্ধ, বেশ ঠান্ডা আছে। একবার শুধু জানলাটা খুলে বাইরে দেখালাম, সেটা মেঘ করেছে, দেখো ছেলেটা বেরোবে, এটাই একটা চিন্তা। এখনও বৃষ্টি আসেনি, কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে। পরে তো ভয়েস দিচ্ছি, সারাটা দিন বৃষ্টি হয়েছে, এমনকি এখনও চলছে বৃষ্টি। এই যে এখন আমি ভয়েস দিচ্ছি, এখনও ভালো মতো বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টির মধ্যে গেছে আজকে। চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই, নেক্সট ব্লগে বলবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশান অল করে দিয়ে পাশে থেকে তোমরা।